আসসালামু আলাইকুম। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তিশালী জিনিসটা কি? ভোট নাকি সত্যটা জানা? 12 ফেব্রুয়ারি আপনি শুধু নেতা বাছাই করবেন না, আপনি নিয়ম বাছাই করবেন। কারণ এইবার আপনি দেবেন শুধু একটা ভোট না, 2টা ভোট। 2টা ভোট কেন? একটা ভোট মানুষ বাছাইয়ের জন্য, আরেকটা ভোট নিয়ম ঠিক রাখবো নাকি বদলাবো সেই সিদ্ধান্তের জন্য। প্রথম ভোটটা সবাই চিনি, আপনার এলাকার প্রতিনিধি নির্বাচন। কিন্তু দ্বিতীয় ভোটটা অনেকের কাছেই নতুন। আজ সেটা খুব সহজ করে বুঝি। দ্বিতীয় ভোট মানে কি? এটা কোনো দল বা সংসদের ভোট না, এটা একটা প্রশ্নের উত্তর, হ্যাঁ বা না। প্রশ্নটা হচ্ছে, আপনি কি জুলাই চার্টার অনুযায়ী সংবিধানে কিছু নিয়ম বদলাতে চান? জুলাই ন্যাশনাল চার্টার কি? এটা একগুচ্ছ প্রস্তাব, যেখানে বলা হয়েছে দেশ চালানোর কিছু নিয়মে সমস্যা আছে, যেগুলো ঠিক করা দরকার। সহজ করে বলি, অনেকদিন ধরে মানুষ বলছে ক্ষমতা বেশি হয়ে যাচ্ছে, প্রশ্ন করা কঠিন হচ্ছে, তাই নিয়ম বদলানোর কথা উঠছে। সহজ উদাহরণ, ধরুন আপনার গ্রামের স্কুলে হেডমাস্টার আজীবন থাকলে ভুল হলে প্রশ্ন কে করবে? নিয়ম বদলানো মানে প্রশ্ন করার সুযোগ। এই চার্টারে বলা হয়েছে নেতা কতদিন থাকবে, বিচার কতটা স্বাধীন হবে, বড় সিদ্ধান্তে ভারসাম্য থাকবে। যদি ইয়েস দেন কি হবে? নতুন নিয়ম কার্যক্রম হবে, ক্ষমতা সীমিত হবে, প্রতিষ্ঠান শক্তিশালী হবে। যদি নো দেন কি হবে? আগের নিয়মই থাকবে, দেশ যেভাবে চলছিল সেভাবেই চলবে। হ্যাঁ বা না দুটোই ভুল না, ভুলটা হয় না জেনে ভোট দিলে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সিদ্ধান্ত আপনার সন্তানের স্কুল, গ্রামের হাসপাতাল, চাকরি, ব্যবসা সবকিছুকে প্রভাবিত করতে পারে। এই জন্যই এই সিদ্ধান্ত সরকার না, জনগণের হাতে দেওয়া হয়েছে। এটাই গণতন্ত্রের আসল মানে। 2024-এর শিক্ষা আমরা দেখেছি মানুষ প্রশ্ন করতে চায়। এই ভোট সেই প্রশ্নটা করার শান্ত উপায়। রাস্তায় কথা বললে কথা নাও শোনা যেতে পারে, কিন্তু ভোটের কাগজে লেখা হ্যাঁ বা না উপেক্ষা করা যায় না। তাই 12 ফেব্রুয়ারি সচেতনভাবে ভোট দিন। এক ভোট প্রতিনিধির জন্য, আরেক ভোট দেশের নিয়ম পরিবর্তনের জন্য।